আজকের ভিডিওতে রয়েছে লিঙ্গরাজ মন্দির মহাশিবরাত্রিতে ঠিক কীভাবে সেজে উঠেছিল, তার সাথে সেখানে মহাপ্রসাদ গ্রহণ, ভক্তদের মাঝে ভক্তির ভিড়ে ভগবানকে খুঁজে পাওয়া। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে। মহাশিবরাত্রি আর আমরা এখন আছি লিঙ্গরাজ মন্দিরে। আর প্রচুর ভক্তদের সমাগম হয়েছে, খুব সুন্দর লাগছে। চারিদিকে প্রদীপের আলোয় আলোকিত হয়ে গেছে পুরো পরিবেশ। দারুণ একটা অনুভূতি। হর হর মহাদেব। আর এখন কিন্তু টাইম হচ্ছে রাত্রি 9টা। দারুণ লাগছে, দারুণ লাগছে। হাজার হাজার ভক্তদের মাঝে হাজার হাজার দ্বীপ জ্বলছে, মানে এই যে অমাবস্যার রাত সেটা কিন্তু আলোয় আলোকিত হয়ে গেছে। চারিদিকে ভক্তদের ভিড়, আলোকসজ্জা, আর তার সাথে মানুষের ভক্তির জন্য এক একটা প্রদীপ। তো সত্যি বলতে গেলে অসাধারণ একটা ভব্য পরিবেশ। আমরা এই পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যেতে পেরেছি। আর এখানে আমরা মহাশিবরাত্রি দেখতে পাচ্ছি, এটা সত্যিই অনেকটাই ভাগ্যের ব্যাপার। দেখুন প্রত্যেক মানুষ কিন্তু দ্বীপ জ্বালিয়েছেন, আবার দ্বীপগুলোকে অনেকে এখনও ধরেই আছেন। তো এখানে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছিল, সেটা দেখছিলাম। তবে বেশিক্ষণ না, এবার কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমরা চলে এসেছি এবার উত্তর দিকে। মন্দিরের উত্তর দিকে যে দ্বার তাকে বলা হয় হস্তিদ্বার। আর আমরা হস্তিদ্বারের যে লাইনটা দাঁড়িয়ে আছি, সেখানে ভক্তদের সমাগমটা দেখুন, প্রচণ্ড পরিমাণে ভিড়। তবে মহাদীপা অনুষ্ঠিত হয়ে গেছে 8:30টার সময়, আর আমরা এসে পৌঁছেছি 8:50, মানে 20 মিনিটের জন্য আমাদের দেরি হয়ে গেলো। আমরা যখন আসছিলাম তখনই মাইকে অ্যানাউন্স করছিল, আমরা সেটা শুনেছিলাম। তো যাই হোক, এবার আমরা মন্দিরের মধ্যে যাব। এই যে চলে এসেছি, মোটামুটি 10 মিনিটের মতো লাইন দিতে হয়েছিল, তারপরে কিন্তু আমরা এখানে চলে আসতে পেরেছি। মন্দিরের প্রতিটি কোণা আলোয় আলোকিত হয়ে গেছে, আর ভক্তরা নিজের মনস্কামনা জানানোর জন্য প্রদীপ জ্বালিয়ে পর বসে আছেন। সত্যি বলতে গেলে এই ভব্য পরিবেশে এসে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। মহাদেবের আশীর্বাদে আমরা আজ শিবরাত্রির দিন এইরকম একটা দৃশ্য দেখতেও পাচ্ছি, আর মহাদেবের আশীর্বাদ আছে বলেই আমরা এখানে পৌঁছাতে পেরেছি। তো যাই হোক, এগিয়ে যাই, আরও অনেক কিছু আমাদের দেখা বাকি। দেখছেন ভক্তদের প্রচুর পরিমাণে সমাগম। আর এই যে উপর থেকে নিচের যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু মহাপ্রসাদ দেওয়া হচ্ছে, অনেকেই মহাপ্রসাদ গ্রহণ করছেন। তো যেহেতু আজকের দিনে এসেছি, মহাপ্রসাদও দেখতে পেয়ে গেছি, তো মহাপ্রসাদ গ্রহণ না করে কিন্তু যাব না। অনলাইন কাম করুন না। খেলে বাই বাই করে দাও, বাই। আমরা এখন আছি লিঙ্গরাজ মন্দিরে, আর সেখানে কিন্তু এই যে অন্ন ভোগ পাওয়া যাচ্ছে, এই এক থালিতে 100 টাকা করে নিচ্ছে। তো আমরা নিয়ে নিলাম, খাবো। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি পূর্বদ্বারে। আর মন্দিরের কারুকার্যটা একটু দেখাই, মানে এত নিখুঁত কারুকার্য। এই উড়িষ্যার বেশিরভাগ মন্দিরগুলোতেই কিন্তু কলিঙ্গ শিল্পরূপী ধরা পড়ে। তো লিঙ্গরাজ তো অনেক প্রাচীন মন্দির, তাই সেখানেও
কলিঙ্গ শিল্পরীতির ভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। তো এই যে হলো মন্দিরের পুরো কারুকার্য। মন্দিরের প্রধান যে শিখর সেটি হলো এইটি, আর এটির উচ্চতা 180 ফুট। সামনেই রয়েছে দেখুন যে প্রবেশদ্বার মুখ্য গর্ভগৃহের, এখান হয়ে কিন্তু প্রবেশ হয়। এই মন্দিরটি 11 শতকে সোমবংশীয় রাজাদের দ্বারা কিন্তু নির্মিত হয়েছিল। পরে গঙ্গা বংশের রাজারা এর সম্প্রসারণ করেছিলেন। মন্দিরের স্থাপত্যরীতি এখনও পর্যটকদের আকর্ষণ করে, সাথে ভক্তদের ভিড় তো আছেই। প্রত্যেকটি কারুকার্য নিখুঁত এবং তাদের নিদর্শন কিন্তু আজও স্পষ্টভাবে আমাদের চোখে পড়ে। তো যাই হোক, যতটা পাচ্ছি আপনাদের দেখিয়ে দিই। উপরে ধ্বজা উড়ছে, আর এই হলো মন্দির। মহাদীপা অনুষ্ঠিত হয়ে গেছে, নিজেদের একটু তো খারাপ লাগছেই, মানে 20 মিনিটের জন্য আমরা মিস করলাম। এই যে ফিতা, মনে হচ্ছে এটা কিন্তু মহাদীপার কোনো কাজে লেগেছে অবশ্যই। আর তার সাথে আমরা এখন কিন্তু আছি মন্দিরের যেটা দক্ষিণ দিক, সেই দিকে। সেখানে দেখুন একটা গণেশজিরও কিন্তু মন্দির আছে। এই হলো, আর সাথে এখানেও কিন্তু যে গর্ভগৃহে যাওয়ার জন্য দাঁড় করা আছে, এটা মনে হয় মূলত যে পান্ডারা তারাই কিন্তু যাওয়া আসা করতে পারেন। পুরাণ অনুযায়ী এখানে অনেক আম গাছ ছিল এবং এখানে দেবী পার্বতী মা এখানে এসে পর তপস্যা করেছিলেন, তারপর অসুরদের বধ করেছিলেন। তাকে রক্ষা করার জন্যই কিন্তু মহাদেব আবির্ভূত হন এবং স্বয়ং লিঙ্গরাজ রূপে এখানে পূজিত হন। লিঙ্গরাজ কথার অর্থ হলো লিঙ্গের রাজা, অর্থাৎ হলো শিবের সর্বোচ্চ রূপ। আর এখানের যে শিবলিঙ্গ সেটি কিন্তু হরিহর হিসেবে পূজিত হন। হরিহর মানে হলো মহাদেব এবং বিষ্ণুদেবের পুরো মিলিত রূপ। মন্দিরের যেটা পূর্বদ্বার বা মুখ্যদ্বার বা সিংহদ্বার, আমরা তার সম্মুখেই আছি। এই হলো মুখ্যদ্বার। সেদিন কিন্তু খুব ভালোভাবে মুখ্যদ্বারকে সাজানো হয়েছে। আর ঘড়িতে তখন সময় রাত্রি 11টা, কিন্তু প্রচুর পরিমাণে ভক্তদের কিন্তু ভিড় তখনও জমে আছে, মানে সবাই দর্শনের অপেক্ষায়। পূর্বদ্বারের থেকে সোজা এগিয়ে যখন যাবেন, মানে যেটা হচ্ছে গর্ভগৃহ তার প্রবেশদ্বার, তার ঠিক আগেই রয়েছে কিন্তু গৌরস্তম্ভ। আর এই গৌরস্তম্ভের মাহাত্ম্য কিন্তু অনেক। এখানে মহাদেব এবং বিষ্ণুদেবের কিন্তু প্রতীকী স্তম্ভ হিসাবে গৌরস্তম্ভ পূজিত হয়। তো সেখানেও ভক্তগণ নিজের মনস্কামনা জানাচ্ছেন, পুজো দিচ্ছেন, তারপর কিন্তু মহাদেবের দর্শনের জন্য এগিয়ে যাচ্ছেন। ସେ କ'ଣ ଖାଇଲେ?
করবো এটা আচ্ছা আচ্ছা এটা ঘরে নিয়ে ফেলি খারাপ লাগলে আমরা এসেছিলাম উত্তর দিক হয়ে, তাই উত্তর দিক হয়ে বেরিয়ে যাব। তবে দেখুন ভক্তদের ভিড় কিন্তু এখনও আছে অনেকটাই। আর ঘড়িতে সময় রাত্রি প্রায় 12টা, আর দেরি করা যাবে না। মন্দির থেকে কিন্তু আমরা এবার বেরিয়ে যাচ্ছি। মন্দিরের উত্তর দিকের গেটে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, সেখান থেকে মন্দিরের স্পষ্ট ভিউ পাওয়া যায়। আজকে মহাশিবরাত্রিতে কিন্তু ফোন এলাও ছিল, বাকি সময় কিন্তু ফোন লিঙ্গরাজ মন্দিরের ভিতর এলাও থাকে না। তো সবাই কিন্তু এখান থেকেই মন্দিরের ভিউটা নেয়। সত্যি বলতে গেলে স্পষ্টভাবেই দেখা যায়, দেখতেই পাচ্ছেন। মহাশিবরাত্রিতে মহাদেবের দর্শন করে আমরা ধন্য। আমাদের সাথে আপনারা অনেকক্ষণ জুড়ে ছিলেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন আর বলবেন হর হর মহাদেব।